আসছেন এলে তো দেখতেই পাবো। ঠিকানা তো দেওয়া আছে ওনাদের কাছে, যখন আসার ঠিক আসবে। ওদের মনে হয় বাইরে দাঁড়াতে অসুবিধা হচ্ছে, ভেতরে যেতে পারিস, আমি বাইরে দাঁড়াচ্ছি। আমি সে কথা বললাম, মানে শুধু শুধু বাইরে দাঁড়িয়ে থাকার কি দরকার? তাই কিছুতেই তো তোমাদের কোনো দরকার নেই। দুদিন বাদে বলবে বাবা মা মারা গেলে কাঁদ দেওয়ার কি দরকার? যত সব যা যা যা। সে আবার কি? ও তোরা সেসব জানিস না। এই মেজ বইয়ের সাজানোর গুণেই তো আমার মতো কেটে পেঁচির বর জুটেছিল। তা আমাদের পারুর কি আর তাই নাকি? ওকে তো কেউ যদি নাও সাজিয়ে দেয়, দেখেও ঘরের বউ করে নিয়ে যাবে। বল বলি, ও ছোট বউ, আমি ঠিক শুনছি তো রে? হ্যাঁ, সেজ বউ বলছে কি মেজ বউয়ের মেয়ের প্রশংসা করলো নাকি রে? এই শোন, তোরা না দেয়ালে আজকের দিনটা না একটা দাগ দিয়ে রাখ। চিনি আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না না, গাড়ি একটু এগিয়ে গিয়েছিল তাই। আচ্ছা আচ্ছা, ওমানু অশুভর একবার ভিতরে চক্করে গিয়ে খবর দে, ওনারা এসে। হ্যাঁ, দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন। দেবে এই নাচেনা ছেলেটি, তাকে সেই সম্মান বুঝবে, ভালোবাসবে।
করে নি না। হ্যাঁ হ্যাঁ, নিন না। নাও নাও, তুমিও নাও একটু। লজ্জা করো না বাবা, নাও। এবার একটু একে দেখাও তো মা। থাক থাক, দরকার নেই, চুল খোলারও দরকার নেই। কি বুঝলে বলো তো? সে তো ওনারা কইলেন জানাবেন কিছুদিন পর। জানাবেন তো ঠিক আছে, তুমি থেকে কি বুঝি? তুমি লক্ষ্য করেছিলে পারুর চুল খোলার কথা যখন হচ্ছিল ছেলেটি নিজের থেকে বানা করলেন? দেখি ওই বাপ কাকা জ্যাঠারা তো কিছু ছেড়ে আসলো না, বলে থাকো এখন বিদ্বেষ করে। তাই এই কথা বলে দিলাম মেজবু, ওই আমি এক সপ্তাহ দেখবো, তার মধ্যে যদি খবর দেয় ভালো, না হলে আবার অন্য ছেলে দেখতে শুরু করবো। আর শুধু কি আজকে মেয়ে দেখলো, মেয়ের বাপকে দেখলো, তার বাড়ি দেখলো, তাদের অবস্থা দেখলো, আর বাড়িতে গিয়ে আঁকা কষা করবে, তারপর দেখবে কত আদায় করা যায়। তোমার কেমন লাগলো ছেলেকে? ছেলেকে আবার কেমন লাগার আছে, বেটা ছেলেই লাগলো। কোনো রোজগার পাতি ভালো, বাপের অবস্থা ভালো, বড় ঘর। তো না দেখেই জানি, দেখে কেমন লাগলো? মাথা খারাপের প্রশ্ন করো না তো, ছেলেকে দেখে কেমন লাগলো, ছেলেকে দেখে কেমন লাগলো তাতে কি গেল? লেগে যাবে বলো? তবে মেজবউ, তোমার আজকে নিজে হাতে করে কিন্তু পারুকে সাজানো উচিত ছিল। রাজুকে সাজাতে দেওয়ার দরকার কি ছিল? দেখে যা মনে হলো, তাকে মনে হয় পছন্দ হয়ে যাবে। কি বলো মেজবউ? কি জানি, মুখ দেখে তো আর সব বোঝা যায় না। তোমার সেই কথা, একটু স্বাভাবিক কথাবার্তা বলতে পারো না?
একটু একটু স্বাভাবিক থাকতে পারো না? সেই কেবল ঘোরের কথা, সব ভাজিয়ে ভাজিয়ে এমন বলো যে তার মানে কেউ বুঝতে পারে না। কি হবে কে জানে। একখানা কথা ছিল। যা বলো তাড়াতাড়ি বলো, দেরি হয়ে যাচ্ছে। বলছিলাম যে পারু বিয়েটা যদি শ্রাবণের শুরুতে হয়ে যায়, হ্যাঁ, তবে শ্রাবণের মধ্যে যদি ভানুকানু বিয়েটাও একসঙ্গে দিয়ে দেওয়া যায়। কি বলছো? ভানুকানু বিয়ে? কেন? অসুবিধে কোথায়? ভানুর তো ভালোই চাকরি হয়ে গেছে, আর কানু দুদিন বাদে পাশ দেবে। ভাবছি ঠাকুরজিদের সঙ্গে কথা কয়ে দেখবো আত্মীয় স্বজনদের মধ্যে চেনা জানা কেউ আছে কিনা। বলি মেজো, তোমার হলোটা কি? হ্যাঁ, মাথাটা তো সব ঠিক আছে তো? কেন? সব ভূতের মুখে রাম নাম, ছেলে মেয়েদের বিয়ের কথা বলছো। তা ভূতকেও তো পরকালের কথা চিন্তা করতে হয়। আমি ঠাট্টা করছি না, তুমি উদ্যোগ নাও। না, সে তো উদ্যোগ আমাকে নিতেই হবে। তোমার যখন এরকম মতি ফিরেছে, ঠিক আছে, সুযোগ এবার সদ্ব্যবহার করবো। ও মেজো বউ, সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? ওই দেখ আমার কপালখানা দেখ। এই তো কাল রাত্রে কপাল চাপড়াচ্ছিলে। আমি ঘুরো কথা কই না, ঘুরিয়ে কথা কই। এখন এমন ঘুরো কথা কইছি আর তুমি মানতে পারছো না। আমার কিছু হয়নি। সংসারের দায়গুলো তো সেরে যেতে হবে। হঠাৎ একদিন যদি টুক করে মরে যায়। আবার সকাল সকাল কথা খুব কথা এসব বলবে না। এতক্ষণ যে তাড়াহুড়ো করছিলে দেরি হচ্ছে বলে এত কথা কইছো যে। দেখেছো, চল 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 চল। একটা কথা বলবো। এইবার তোমাকে এই বাড়িতে গিন্নি গিন্নি লাগছে। ছেলে মেয়ের বিয়ের কথা বলছো, আমাকে তাড়া দিচ্ছ, বেশ লাগছে মেজো, বেশ লাগছে। যাই, লেগে পড়ি। এই কি তবে মা সংসারে থেকে সবটুকু করে পূর্ণতার সাধন? এই কি তবে যথার্থ পূর্ণতা? ঠিক হচ্ছে তোমার? এই কথা তুমি বলেছো মেজো গিন্নি? ছেলেদের বিয়ের কথা? হ্যাঁ বড়টাকে জানো, আমি করেছি। যা বলেছো সে কি তোমার মনের কথা নাকি অভিমানের কথা? তারপরে অভিমান। এই সংসারের পরে বড়টাকু জামাই, মা আমাকে যে পত্রখানা দিয়েছে তাতে একখানা কথা কয়েছে। কয়েছে যে সংসারের মধ্যে থেকে সব রকমের উৎকর্ষ সাধনের মধ্যে যে পূর্ণতা, তাই আসল পূর্ণতা। সে কথার অর্থ পুরোটা বুঝেছি হয়তো নয়। পূর্ণতা কি তাই এতকালে জানলুমই না, বুঝলুমই না, কোনোদিন তার সাধনা করলুম না। তবে কাল আমার একখানা কথায় হঠাৎ উনি যখন বললেন, মেজো বউ খানিক স্বাভাবিক হতে পারো তো,
সবাই যেমনটা বলে, যেমনটা করে, তেমনটা স্বাভাবিক, সাধারণ। কথাখানা মনে ধরে গেল। আচ্ছা, তবে আমি যেমনটা ভাবি সেটাই ভুল। বাকি সবাই যেমনটা ভাবে, যেমনটা করে সেটাই ঠিক। তেমনটা করলেই সব ঠিক থাকবে। তাতেই কি সেই পূর্ণতার সন্ধান পাওয়া যায়? জীবনের এতগুলো বছর ধরে যুদ্ধ করে কেবল ক্ষয়ই তো করল, নিজের ক্ষয়। সংসারেও তো শান্তি দিতে পারলুম না। কথাগুলো যে বড় বেমানান লাগছে মেজোকে। মনে হচ্ছে যেন এ তোমার কথা নয় তো। ঠাকুর জামাই, মাঝে মাঝে মনে হয় এই যে আমাকে লোকে বাইরে থেকে দেখলে, দেখে খারাপ কইলে, নিন্দা করলে, এ তো আমারই দোষ। আমি যে বোঝাতে পারি না আমাকে কি জ্বালিয়ে নিয়ে বেড়াচ্ছে সারাটা জীবন ধরে। মুখের কথায় কাউকে বোঝাতে পারি না, সে তো আমারই দোষ। আমার অভিমান, আমার আবেগ, আমার অসহিষ্ণুতা আমার সব চেষ্টাকে পণ্ড করেছে। পারিনি আমি নিজের কথাটুকু কাউকে বোঝাতে। আমি পারিনি। তাই কি এবার সব অস্ত্র নামিয়ে রাখতে চাও মেজোদিন? তাই কি এবার সব অস্ত্র নামিয়ে রাখতে চাও? দেখি তাতে যদি সংসার বোঝে। তাতেও যদি সংসার না বোঝে, তখন অন্য উপায় ভাববো। এই সংসারকে বোঝাবার আরো একখানা অস্ত্র তোমার আছে মেজোদিন, নিজেকে বোঝাবার। কাগজ আর কলম। পিঞ্জরের পাখি সম বন দিয়ে প্রাণ ঊর্ধ্ব আকাশেতে যেন কি করে সন্ধান। আপনার মনে আছে সে ছেলে মানুষ? আছে মেজো, মনে আছে তোমার সেই কবিতা। তুমি তাকে ছেলে মানুষই তকমা দিল, আমার কাছে কিন্তু সে ছিল সম্মান। সেদিন তোমাকে বলেছিল, মনে আছে? দাও আমাকে ছাপিয়ে আনি। তুমি রাজি হনি। আজ বলছি না, এই কাগজ কলমখানা আবার ধরো, লেখো। এবারে নিজের কথা লেখো। নিজের কথা? হ্যাঁ, যে কথাগুলো তোমার আবেগ, তোমার অভিমানে ভেসে গেছিল, গুছিয়ে বলে উঠতে পারোনি, পৌঁছায়নি কারু কানে, সেই কথাগুলো লেখো মেজোদিন। নিজের মনের মধ্যে যে আপনিটা লুকিয়ে আছে তার কথা বলো সবাইকে। সে কথা কি সবাইকে বলা? কেন নয়? আর এই বলা তো শুধু তোমার নিজের জন্য হবে না, এই বলা এ পুরা বাংলাদেশের অনেক মেয়ের হয়ে বলা, যারা হয়তো তোমার মতো ক্ষমতা নিয়ে জন্মায়নি। কিন্তু তুমি তো জন্মেছো মেজোদিন। এই ক্ষমতা হেলায় নষ্ট করো না। দেখো